উমা, কি সুন্দর আলো বাতাস আর কি সুন্দর পৃথিবী। মনসা, মাসি, তোমার কি ভালো লেগেছে? হ্যাঁ মাসি, আমার অনেক ভালো লেগেছে। আরো ভালো লাগবে সেই কথা তো আমি তোমাকে বলিনি। কি এমন কথা মাসি, যা শুনলে আমার আরো ভালো লাগবে? এই পৃথিবীর বুকে তুমি কিন্তু একা না। সেটা তো আমি জানি যে আমি একা না, তোমার কারণ আমার সঙ্গে তুমি আছো। না না, তোমার পিতা আছে, তোমার মাতা আছে। মাসি, হ্যাঁ, আমার পিতা মাতা আছে, সে কথাটা তুমি আমাকে আগে কখনো বলনি। বলিনি, তোমার কাছে আমি গোপন রেখেছি। মাসি, তারা কোথায় থাকে আর তাদের দেখবো কেমনে, কোথায় পাবো আর কি করে তাদেরকে চিনবো? আমি তোমাকে বলছি, তোমার পিতা দেবতা প্রতিদিন এই রাস্তায় কৈলাসনগরে ধর্ম প্রচার করতে যায়। ধর্ম প্রচার করতে যায়? হ্যাঁ। মাসি, আমি তাকে চিনবো কেমন করে? তাকে তুমি কেমন করে চিনবি? দেখতে ইয়া বড় লম্বা, ইয়া বড় লম্বা, মাথায় আছে জল, মাথায় আছে জল, হাতে আছে হাতে ত্রিশূল, আছে ত্রিশূল, গলায় আছে সাপ, গলায় আছে সাপ, আর পরনে আছে বাঘের চামড়া। পরনে আছে বাঘের চামড়া। সেই তো দেবের দেব মহাদেব শিব ঠাকুর। সেই দেবের দেব মহাদেব শিব ঠাকুর আমার পিতা। হ্যাঁ। মাসি, আমি চাই না মাতা, চাই না পিতা, আমি তোমার সঙ্গে ছিলাম, তোমার সঙ্গেই থাকতে চাই। চলো। না, আমি তো তোমাকে রেখে এখানে যাব না। হ্যাঁ। আসো একটু ওই দিকটা ঘুরে আসি। কোথায়? ওই তো মনসা, মাসি, দেখো তো ওই গাছে কতগুলো পাখি। কই? ওই তো দেখো, আমি তো দেখছি না মাসি। ওই তো দেখো। কই? মাসি, মাসি গো, মাসি! আইনাল ভাই, ভাই ও ভগবান, আমি ধর্ম প্রচার করতে করতে যে আমি বড্ড কালন্ত হয়েছি। ওই তো দেখা যাচ্ছে সামনে নদী, ওই নদীতে গিয়ে চান রজনী করে তারপরে আমি অন্তঃপুরে চলে যাবো। কি ওগো ভগবান, দিন আমি জলের ঘাটে আসি, এই জলের ঘাটে আধারে আধার হয়ে থাকি। আজ কেন জলের ঘাটে আলো তো আলো হয়েছে, আমি যে তোমার নীলা তোমার খেলা কিছুই বুঝতে পারলাম না ভগবান। ওই তো গভীর জল, আমি আরেকটু এগিয়ে আমি তারপরে চান রজনী করবো। একই আমার রাস্তায় কে তুমি আসন করে বসে আছো? হয়তো মানুষ, তা না হলে দেবী, তা নাহলে পরি। আমার কথাই সাড়া না দিলে আমার হাতের তীরখানা তোমার বুকে লিখে দাও। আপনি আমাকে মারবেন না, আমি এখানে বসে আছি। এই রাস্তা দিয়ে নাকি আমার পিতা দেবতা যাওয়া আসা করে, আমি তার দর্শন পাবো বলে। আমাকে হাসালে সুন্দরী, তুমি আমাকে হাসালি। এই জলের ঘাটে আমি ব্যতীত আর কোনো লোক এই জলের ঘাট আসতে পারে না। তুমি যতই ছলনা করো না, আমি তোমার কোনো কথাই শুনবো না। চলে আসো সুন্দরী, আমি তোমাকে ধরে নিয়ে- আমি তো একবারই বলেছি, আমি আমার পিতা দেবতাকে না দর্শন করে আমি এখান থেকে কোথাও যাব না। তোমার পিতার দর্শন না করে তুমি এখান থেকে কখনো যাবে না। ওগো সুন্দরী, হয়তো তুমি জানো তুমি কার সামনে দাঁড়ায় কথা বলছো। ওগো তোমার পিতা কি তার নাম, কি তার পরিচয়, কি তার দেখতে? আমি আমার বাসা, হ্যালো, আমি আমার বাসকে মায়ের কাছে শুনেছি আমার পিতা দেবতা, পিতা দেবতা হচ্ছে দেখতে ইয়া বড় লম্বা, মাথায় আছে জট, গলে আছে সাপ, হাতে আছে ত্রিশূল, আর পরনে আছে বাঘের চামড়া। ওগো সুন্দরী, আমার পিতা দেবতার নাম হচ্ছে দেবের দেব মহাদেব শিব ঠাকুর। দেবের দেবী মহাদেবের শিব ঠাকুর। ওগো ওগো বলা নারী, তুমি কি তাকে দেখলে তুমি চিনতে পারবে না, কিন্তু আমি আমার বাসুকি মায়ের কাছে যা শুনেছি আপনার সঙ্গে যে মিলে গেছে, আমি বুঝতে পেরেছি আপনি আমার পিতা দেবতা। না 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 না, আমি কখনো বিশ্বাস করি না। আমার এক তার সন্তান ছিল, সে আমার অধিশাপে নেত দুঃখের কাজ করে খায়। আমার তো কোনো কন্যা সন্তান নেই, আমি কখনো বিশ্বাস করি না। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি একটিবার
ধ্যান করে পরীক্ষা করে দেখি। আমি তোমাকে ধ্যান করতে পারি একটি শর্তে। ওগো কন্যা, আমি তোমাকে ধ্যান করব। আমি ধ্যান করার সময় যদি তুমি আমার উরুজাতার সন্তান হও তাহলে বেঁচে যাবে, আর যদি আমার উরুজাতার সন্তান না হও এরকম তাহলে তুমি পুরো বর্ষ হয়ে যাবে। ঠিক আছে পিতা দেবতা, আমি আপনার শর্তে রাজি আছি। তাহলে আগে তোমাকে নাগিনী রূপখান আমাকে দেখাও। তুমি আমার দেবী রূপ আমাকে দেখাও, তাহলে আমি বিশ্বাস করবো তুমি আমার উজ্জ্বল সন্তান। শান্তি ব্রহ্ম প্রণাম ব্রহ্ম মাতুকা ব্রহ্ম সরস্বতী ব্রহ্ম মাতারি ব্রহ্ম সীতারঙ্গম ধঙ্গম সঙ্গ শ্রীবিশ্বম্ভ শ্রীবস্ত্রম্ভ শ্রীবকালী শিব। এবার আমার বিশ্বাস হয়েছে তুমি আমার উরুজাতার সন্তান। ওগো কন্যা, পিতা পিতা গো, আমি যে আর এই বনের মাঝে থাকবো না পিতা। ওগো কন্যা, আমি জন্মের পর থেকে এই বন জঙ্গলে তিল তিল করে বড় হয়েছি, ওগো। আর এই বন জঙ্গলে থাকবো না পিতা। ওগো। আমি আপনার সঙ্গে যাবো ওগো পিতা। কন্যা, পিতা আমার এক কন্যা ছিল, সে আমার অদিশা বেশি এত দিকে কাজ করে খায়। তোমার মতন কন্যা আমার সংসারে থাকলে আমার নিশ্চয়ই উন্নতি হবে, আমার অন্তরটা ভরে যাবে। ওগো কন্যা, তুমি আমার পুষ্প রথের স্বর হও, তাই আমি চলুন তোমাকে নিয়ে পিতা। যাবো তোমার আম্মি জানের কাছে। তাই চলুন, তাই চলুন। ওই হানিফ, এই তুমি আমার বগলে আও, দরকার আছে। তুমি গান না গেলে আমার বগলে আও। হানিফ, আও, এই তুমি বগলে আও। হানিফ, এই আমার বগলে আও, গান এই দেখো। গান না গাইলা। নাতি কতদিন হয়ে গেল এই রাজার বাড়ির কাম করে জীবনটাই শেষ করে হালাইলাম। কি করা যাব না, বউ বলান তো ভাত কাপড় দেয়া লাগবো না। নু যাই, আল্লাহ ভরসা। আহাই বাহাসি বাজায় আমার শালি বাবা, ওই বাঁশি বাজায় আমার ভান্ডারি বাবা, কি না মধুর লাগে রে আল্লাহ, নিশিরাইতে তার বাঁশি বাজে আল্লাহ, নিশিরাইতে তার বাঁশি বাজে। ওই কলবে কলবে মিল না হলে, ওই কলবে কলবে মিল না হলে মনের আশা পূরণ হবে না রে আল্লাহ। ওই দয়ালের প্রেমে পড়তে পড়তে, ওই দয়ালের প্রেমে পড়তে পড়তে হইয়া গেছি আল্লাহ রে আল্লাহ, নিশিরাইতে তার বাঁশি বাজে আল্লাহ, নিশিরাইতে তার বাঁশি বাজে। ওই বাঁশি বাজায় আমার শালি
কইস না কি হয়েছে এক কাম করি কি করবা এই রাজার বাড়ির কাম না কইরা হ্যাঁ হ্যাঁ এক গরিব বাড়িতে কাম করি হানিফ তাই করুম এটা ভালো আমার নাকি দেখো তাই ভালো না নয় রিক্সা চালাই গে তাও ভালো হবো তাও ভালো হবো। হ্যাঁ তাও ওই যে আট করে রাতে রাতে কাম করাছে হ্যাঁ। তা করাই ভালো ঠিকই কইছে নাতি এই দেশের খবর কি কিছু জানোস জানি কি জানোস এটুকু আছে যে দেশে দেশে যে রাজা চায় হ্যাঁ। জায়গা জায়গা বিয়ে করে তুই আহে ওই রাজাই তো বিয়া করে না কেন করে ওই যে শিব ঠাকুর আছে না ওটাই তো ওই শিব ঠাকুর কি করে জানোস ওর চরিত্র একবারে নষ্ট হয়ে গেছে জিনেই যায় একটা কইরা বিয়া কইরা থুই আহে তালি তো ভালো না এটু বাইতে যাই কেন হ্যাঁ নাও দে। নো যাই বাড়ির না দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাইতো পাহাড়ে গো দাইমা দাইমা গো আমায় যদি ভালো বাসো গো ওটাতে কি না দেব ওরা গো সম রহিম রহিম গো লুলু 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 চাই না তো তোমার কি ভালো বাসা গো ওটা যে চাই না তোমার গোরা গো ওটা যে তাজলে গো নাতি লো, আবার দেখ নাতি দাদা নতুন নতুন একটা হাফ ধরে আনছি হ্যাঁ এই হাফটা বেশি চলন চলন করে না হ্যাঁ হ্যাঁ এই সাপটা নে বাইরও করা হারতাইছে না তাই শালারে এসতে যাইলি কিছু দিব আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি স্বপ্নে দেখলাম মধুমালার মতন রে আমি ওই স্বপন যদি মিথ্যারে হইত মালা কেন বদল হইত রে তোমার আমি স্বপ্নে নাতি আয় কটা গাছ কেটে বাইতে যাম গা হ্যাঁ নাও দে। আয় আজকে হ্যালো চেক হ্যালো চেক Hello. হ্যালো আহো ওবা কইরো না সময় না আচ্ছা আচ্ছা এই পূর্ণিমা রাত যে করেই হোক না কেন আমার পিতা দেবতাকে সাবধান। বশ করে আমাকে নিতে হবে অষ্টকোটি সাবধান। আগের বার পিতা 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 কন্যা ওগো পিতা আমি পঞ্চপুর শহরে যাওয়ার পথে তুমি আমার পুষ্প রথে থেকে কেন নেমে পড়লা ওগো পিতা আমি যে আর আপনার সঙ্গে যাব না ওগো কন্যা তুমি আমার সাথে যাবো না এমন কি তোমার হয়েছে বাপের সঙ্গে মেয়ে যাবে আর ওই রাস্তার লোককে মন্দ বলবে পিতা পিতা গো আমি আপনার সঙ্গে যেতে পারি
কিন্তু আজ এই পূর্ণিমা রাত, আজ যদি আমি আপনার কন্যা হয়ে আপনার কাছে কিছু চাই, আপনি কি আমাকে দিবেন ওগো কন্যা, পিতা? লুকের মুন্দ পুষ্পচন্দ্র, আমরা দেবতা মানুষ রঙেতে মাখি। লুকের মুন্দ পুষ্পচন্দ্র, লুকের কিছু যায় আসে না। তুমি আমার পুষ্প রক্তের স্বর হও। পিতা, আমি তো বলেছি আজ যদি আপনার কাছে আমি কিছু চাই, আপনি কি আমাকে দিবে? ওগো কন্যা, তুমি আমার উরুজাতার সন্তান। এই ভরা পূর্ণিমা রাত্রি আমি তোমার সাথে অঙ্গীকার করলাম। ভাই, ঘটনা হলো বাংলাদেশের টেকনাতনে তেতুলিয়া পর্যন্ত এবং ভারতবর্ষের ভিতরে আমি প্রোগ্রাম করি, কিন্তু এইরকম সাউন্ড সিস্টেম দেখি নাই। সারা রাত সারা দিন কথা বলেছি, কিন্তু এই সাউন্ড ক্লিয়ার না হলে, কথা যদি মাইকের সাউন্ড যদি আমরা না বুঝি, তাহলে আমি কথা বলতে পারবো না দাদা। কারণ এটা বই প্রমোট করে দিতেছে, বলতাছি না, নিজেরা মানে মুখস্থ কথাগুলো আমাদের বলতে হয়। ধন্যবাদ। ওগো কন্যা, এই ভরা পূর্ণিমা রাতে হাজার হাজার দর্শকের সামনে সোহানীশ্বরকে সাক্ষী রেখে আমি বলতে পারি, তুমি আমার কাছে যাহা যাবে আমি পিতা, অঙ্গীকার করলাম, আমি তোমাকে তাহাই দিব। পিতা গো, এই পৃথিবীর বুকে যে আমি অন্য কিছু চাই না পিতা। এই লোকমুখে শুনেছি আপনার কাছে আছে 8 কোটি নাগের ভার। আমি যে আর কিছু চাই না, শুধু চাই ওই ওই 8 কোটি নাগের ভার। না, মুখ সামলা কথা বলবি, যে তোর মুখ নয় তা তো বড় কথা। তুই এর দেবের দেবের কন্যা, তুই যাচ্ছিস বলে যা কন্যা, পিতা ওর গো। মতন কন্যা সাহায্য করি ওই বাদশাই নদীতে বলা হয় ভেসে দিব। তুই কার সামনে দাঁড়ায় কথা বলছিস তাও তোর ভালো মতো জানা আছে। তাহলে আপনি দিবেন না? আমি তাহলে বুঝতে পারলাম আমার পিতা দেবতা কথা দিয়ে কথাই রাখতে পারে না। আমি আর এখানে থাকবো না, আমি চলেই যাচ্ছি। দাঁড়াও কন্যা, এই পৃথিবীর আকাশ বাতাস চন্দ্র সূর্য সোহেন ভগবান মিথ্যা কথা বলতে রে। এই দেবের দেব মহাদেব কোনোদিন মিথ্যা কথা বলেনি, আজ বলবে না। ওগো কন্যা, আমি তোমার সাথে অঙ্গীকার করেছিলাম, তুমি আমার কাছে যাহা চাবি আমি তোমাকে তাহাই দিব। ওগো কন্যা, যদি আকাশের চাঁদ চাইতে আমি তোমাকে তাহাই দিতাম, যদি আমার এই সিংহাসন চাইতে আমি তোমাকে তাহাই দিতাম। ওগো কন্যা, পিতা, মা, তুমি 33 কাল্লাগের কথা ভুলে যাও, তুমি আর পিতা ভয় গো। সহ্য করতে পারবে না। জন্মের পর থেকে এই বন জঙ্গলে তিল তিল করে বড় হয়েছি পিতা। আমার যে কোনো খেলার সাথী নেই পিতা। ওই সাপটা দিলে আমি ওই সাপটির সাথে খেলা করে আমি আমার বাল্যকালের স্বাদ পূরণ করব পিতা। ঠিক দাও না আছে। পিতা, ওই ঠিক সাপটা আছে দিলে। কন্যা, আমি 33 কাল্লাগ তোমাকে হাওলা করে দিব। আমার যে একটি শর্ত আছে 3টি, তুমি কি মানতে পারবে? বলুন পিতা, ওগো কন্যা, আপনার কি শর্ত? মানুষের উপকার করবে, কোনোদিন অনুপকার করতে পারবে না। কখনোই করব না। ওগো কন্যা, বলুন পিতা। মা, ভুলে যাও 33 কাল্লাগের কথা। না, আমি যে একটি বারও ভুলতে পারছি ওগো না কন্যা, পিতা। আমার দ্বিতীয় শর্ত হলো, এক মায়ের এক পুত কোনোদিন সাবধান ধ্বংসন করতে পারবে না। ঠিক আছে, এটাও কখনো করব না, কিন্তু আমার সাথে যদি লাগে আমি কিন্তু তাকেও ছাড়বো না। ওগো কন্যা, বলুন পিতা। আমি 33 কাল্লাগকে দিব্যি করে বলছি, আমি যাওয়ার পূর্বেই তোমার 3 নাম্বার শর্ত বলে যাব। এবার তুমি পদ্মার আসন নিয়ে বসো, আমি তোমাকে 33 কাল্লাগ হাওলা করে দেব। শুধু বন্ধুগণ, আমি বিদেশি মানুষ, আপনাদের দেশের মেহমান। আমি অঙ্গীকার করলাম, আমি কালকে বুকে না বললাম, বাস্তবে এখানে বাসর ঘরের ভিতরে এই সাপ ছেড়ে দিয়ে আমি লক্ষ্মীন্দরকে ধ্বংসন করাবো। ধৈর্য সহকারে আপনারা দেখবেন, কেউ হই হাল্লা করবেন না। মানুষ মাত্রই ভুল, আমাদের কথায় গানের মাধ্যমে যে ভুল হয়, আমি আপনাদেরকে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। ধৈর্য সহকারে আপনারা গানটি শুনবেন। ধন্যবাদ। Ready? অন্য দৃশ্য চলে যান নাকি পদ্মার কাছে না। সময়ের শান্তি শ্রম শ্রম
বলুন পিতা। এবার তাহলে আমি আসি। ঠিক আছে পিতা, তাহলে ওগো কন্যা, তিন নাম্বার শর্ত কিন্তু আমি ভুলে যাইনি পিতা। ওগো কন্যা, কি আপনার 3 নাম্বার শর্ত? আপনি বলে যান। ওগো কন্যা, বলুন পিতা। আমি 33 কালো লাখ তোমাকে আহলা করে দিলাম বলেই তুমি 33 কালো লাখের মালিক হতে পারলে না কেন? না, এই পৃথিবীর সকলে তোমাকে দেবতা বলে স্বীকার করতে পারে। ওই উজানি নগর আছে আমার এক পরম ভক্ত, তার নাম হলো 4 সদাগর। সে আমাকে বছরে একবার পুষ্পাঞ্জলি দেয়, সেই পুষ্পাঞ্জলি খেয়ে আমি বেঁচে থাকি। যদি উজানি নগর 4 সদাগর বাড়ি থেকে কাছ থেকে তুমি যে একটি পুষ্প রঞ্জলিতে বানতে পারো, তাহলে পৃথিবীর সকলেই তোমাকে দেবতা বলে স্বীকার করবে এবং কি পাল পূজা দিবে। যদি পূজা না আনতে পারো, তাহলে তোমার মুখে দিবে ফু, ফু, ফু। থাক! পিতা দেবতার কাছ থেকে যে পেয়েছি 19 কোটি নাগের ভার, সে কি আমাকে আসলেই দিল নাকি দিল না, এটা তো আমাকে পরীক্ষা করে নিতে হবে। একদিকে ওই সাপটিকেও পরীক্ষা করে নেওয়া হবে, আর অন্যদিকে রাখালদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। ওরে রাখালের বাচ্চা রাখাল, দাঁড়া রাখাল, আমি আসছি। ওরে কালো কালো